আসসালামু আলাইকুম। আমি সুহেল রানা। আজকের ভিডিওতে কথা বলবো আপনার কেন কাজ শিখে বিদেশ যাওয়া উচিত, কেন স্কিল ছাড়া বিদেশ যাওয়া যাবে না বা গেলে কি কি সমস্যা হতে পারে, টোটাল বিষয় নিয়ে আজকে কথা বলবো। অনেকেই আছেন যারা আমাকে সরাসরি ফোনে কল করেন অথবা অফিসে এসে বলেন যে ভাইয়া আমি তো কোনো কাজ জানি না, আমি সৌদি আরব যেতে চাচ্ছি বা রাশিয়াতে যেতে চাচ্ছি। আমি তাদের উদ্দেশ্যে মূলত কিছু কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই কাজ শিখে বিদেশ যেতে হবে। তাহলে আপনি দক্ষ হয়ে স্কিলড হয়ে আপনি বিদেশ যাবেন, যার ফলে আপনি যেখানে চাকরি করবেন বা যেখানে কাজ করবেন সেখানে আপনার স্যালারিটা বেশি হবে। স্বাভাবিকভাবে কাজ জানা লোকের স্যালারি সবসময় বেশি থাকে এবং কাজ জানা লোকের বয়স যদি কিছুটা বেশিও হয়ে যায় তারপরেও কিন্তু তাকে কোনো না কোনো কাজে ব্যবহার করা যায়। কিন্তু যখন কোনো কাজ জানে না তখন কিন্তু সেই লোকটা যদি যায় সেক্ষেত্রে স্যালারিটা অনেক কম হয়। সুতরাং আপনি অবশ্যই কাজ শিখে যাবেন। এখন অনেকে প্রশ্ন করেন যে কি কাজ শিখব বা কোন কাজের ডিমান্ড কেমন, এই ধরনের প্রশ্ন করেন। আসলে বাহিরে সব কাজেরই ডিমান্ড আছে। ওয়েল্ডিং বলেন, পাইপ ফিটার, ক্যাপ হোল্ডার, কার্পেন্টার, মেশন, ইনসুলেশন, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, এই ধরনের প্রত্যেকটা কাজের ডিমান্ড আছে। আপনার যে কাজটা ভালো লাগে সেটা আপনার শিখতে হবে। এখন আপনার ধরেন আপনার ভালো লাগে ড্রাইভ করতে, আমি আপনাকে বললাম ভাই আপনি ওয়েল্ডিং শিখেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই এটা বের করতে হবে যে আপনার কোন কাজটা করতে ভালো লাগে, কোনটা করতে যে কাজটা করলে আপনি ক্লান্ত বোধ হবেন না, অনর্গল কাজ করতে পারবেন, ওই কাজটা আপনার শেখা উচিত। যেমন আমার পার্সোনালি আমি যদি কাজ শিখি তাহলে আমি ইলেকট্রিশিয়ানের কাজ শিখতাম। কেন? কারণ এটার প্রতি আমার ভালো লাগা আছে। আমি ছোটো থেকেই টুকিটাকি বিভিন্ন সমস্যা, বাসায় কোনো গেজেট কোনো সমস্যা হইলে বা লাইনের কোনো প্রবলেম হইলে এই ধরনের কাজ নিজেই চেষ্টা করতাম। এই জন্য এটার প্রতি আমার একটা ভালো লাগা আছে। এখন আমাকে যদি কেউ বলে আপনি কি কাজ শিখবেন, তাহলে আমি বলবো আমি ইলেকট্রিশিয়ান শিখবো, কারণ এটা আমার ভালো লাগা। এখন আপনিও যদি আবার আমার ভিডিও দেখার পর বলেন যে আমিও ইলেকট্রিশিয়ান শিখবো, তাহলে কিন্তু বোকামি করবেন। এক একজনের এক এক ভালো লাগা থাকে। আর আমাকে যদি কেউ বলে যে ভাই তুমি ওয়েল্ডিং শিখো, তাহলে আমি ওয়েল্ডিং শিখবো না। কেন শিখবো না? কারণ ওইটা আমার ভালো লাগে না। তো ওরকম আপনারও তো একটা ভালো লাগার বিষয় আছে। যেটা আপনার ভালো লাগে সেই কাজটা আপনি শিখতে পারেন। আমাদের এখানে নিজস্ব ট্রেনিং সেন্টার আছে। আপনি যদি চান প্রথমে আসবেন, শুধুমাত্র একটা টাকাও দিতে হবে না, শুধুমাত্র পাসপোর্টটা জমা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। ভর্তি হয়ে কাজ শিখে তারপর আপনি যখন বিদেশ যাবেন ওই সময়টাতে পে করলেই হয়ে যাবে। সুতরাং প্রথম অবস্থাতে আপনাকে কোনো টাকা দিতে হবে না। পাশাপাশি আপনি যেখানে থাকবেন, যেখানে থেকে প্রশিক্ষণটা নেবেন, থাকার জন্য কোনো টাকা দিতে হবে না, টোটালি ফ্রিতে থাকতে পারবেন। শুধুমাত্র খাবারটা আপনার নিজের বহন করতে হবে। কারণ খাবারটা আপনি কি খাবেন, সবার সাথে খাবার ম্যাচ নাও করতে পারে। এক একজন এক এক ধরনের খাবার খায়, এক একজন মানুষ এক এক ধরনের খাবার পছন্দ করে, এই জন্য খাবারটা নিজের। তবে মেস সিস্টেম আছে, আপনি চাইলে ওইখানে খাইতে পারেন অথবা আপনি হোটেলে খাইতে পারেন, রান্না করেও খেতে পারেন। তারপর আপনি এখানে কাজ শিখে তারপর আপনি দক্ষ হয়ে বিদেশ যাবেন। বিদেশ দক্ষ হয়ে যখন যাবেন তখন কিন্তু আপনার কাজ থেকে বের করে দেওয়ার কোনো ধরনের পসিবিলিটি থাকবে না। অনেকেই আছে কাজ পায় না, কাজহীনতায় ভুগে। বিদেশ গেছে, ক্লিনার বিষয়ে গেছে, একটা সময় পরে দেখা যায় যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা কোনো কারণে সে অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা করছে, তখন কোনো একটা প্রবলেম হয়ে গেছে, তারপর কোনো কাজ খুঁজে পায় না, নানান ধরনের সমস্যা হয়। আর যে ব্যক্তি কাজ জানে তার এই ধরনের কোনো সমস্যা কখনোই হয় না। কেন হয় না? কারণ তার কাজ জানা আছে, সে চাইলেই যে কোনো জায়গায় কাজে লাগিয়ে যেতে পারবে। তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন তারা দক্ষ হয়ে আপনারা বিদেশ যান। সেক্ষেত্রে আপনারা কখনোই ঠকবেন না, ডিরেক্ট কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। যদি কোনো কারণে ফ্রি ভিসাতেও যান তারপরেও কিন্তু আপনার ভিসা লাগানোর সুযোগ আছে, প্লাস কোম্পানিতে কাজ পাওয়ার সুযোগ আছে। কিছুদিন আগে একজন লোক আমাকে এসে বলছে ভাই আমাকে শুধু পৌঁছায় দেন। আমি বললাম পৌঁছায় দিব মানে? কয় হ্যাঁ, আমার কাজের আমি কাজ জানি, আমার কাজ দিতে হবে না, আমাকে শুধু পৌঁছাই দেন, আমি কাজ খুঁজে নিব, প্লাস আমাকে ভিসা লাগাইও দিতে হবে না, আপনি শুধু ভিজিটা আমাকে পাঠাই দেন। তো এই ধরনের অনেক ক্লায়েন্ট আছে যাদের কাজ জানা এবং দক্ষ। এই জন্য আমি বলবো আপনি যে দেশেই যান না কেন, যাওয়ার আগে ভালো একটা কাজ শিখেন, প্রশিক্ষণ নেন, তারপরে আপনার যদি সম্ভব হয় সেই কাজটা করেন, তারপর আপনি যান। সেটা হতে পারে সৌদি আরব, দুবাই, রাশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যে কোনো দেশেই যান না কেন একটা কাজ শিখে তারপরে যান। অনেকে আবার আমাকে প্রশ্ন করে ভাই আমি ড্রাইভিং শিখতে চাই, আপনারা কি ড্রাইভিং শেখান? আসলে আমাদের এখানে ড্রাইভিং আমরা শেখাই না, তবে আপনারা যদি সাপোর্ট চান আমরা সাপোর্ট দিতে পারবো, কারণ আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়া। বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, বিভিন্ন জায়গায় কিন্তু আমাকে দেখতে পারতেন। যদি সোশ্যাল মিডিয়ার সময় না থাকতো বা ডিজিটাল না হইতো তাহলে কিন্তু আমাকে অনলাইনে ঘরে বসে দেখে যাচাই করতে পারতেন না।
অনেকে ফোন করে বলে ভাই আমি টাকা আপনাকে পাঠাই দিই, আপনি আমার জন্য একটা ভিসা রাখেন। আমি বললাম না ভাই, টাকা অনলাইনে আমরা লেনদেন করি না। আপনি আসবেন, দেখবেন, বসবেন, চা খাবেন, ভালো লাগলে তারপর আপনি পাসপোর্ট জমা দিবেন, টাকার হিসাব টোটালি পরে। কেন বলি? কারণ আমরা অনলাইনে লেনদেন করতে চাই না, এটা অনেক ঝুঁকিপূর্ণ এবং প্রতারণার শিকার হচ্ছে অনেকে। সুতরাং অফিসে এসে যখন আপনি লেনদেন করবেন, অবশ্যই অফিসে এসে আমি থাকা অবস্থাতে লেনদেন করবেন। না হয় যদি অন্য কোনো অফিসে গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে যদি আপনি প্রতারিত হন, তাহলে কিন্তু সেটার দায়ীভার আমি থাকবো না বা দায়ী নিব না। আর আমার ভিডিওই দেখনি অনেকেই কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, সেগুলো দেখে যদি অন্য এজেন্সিতে গিয়ে যোগাযোগ করেন, সেক্ষেত্রেও কিন্তু এটার দায়ী আমি থাকবো না। আপনি যখন যোগাযোগ করবেন আমার সাথে, তখন অবশ্যই সাক্ষাতে আমার সাথে দেখা করবেন, কথা বলবেন, তারপর আপনি বই দিবেন। যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত বই দিবেন না। আর আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন, আমরা কাজ শিখাচ্ছি ওয়েল্ডিং, পাইপ ফিটার, ক্যাপ হোল্ডার, কার্পেন্টার, মেশন, ইনসুলেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই ধরনের কাজ যারা শিখতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমার সাথে যোগাযোগের অনেকে মাধ্যম খোঁজেন, তো আমি তাদেরকে বলবো আপনারা শুধু ফেসবুকে যোগাযোগ করবেন। কেন? কারণ টিকটক, ইউটিউব, বিভিন্ন জায়গায় মানুষ কমেন্টে মোবাইল নাম্বার দিয়ে রাখেন। তো আমি তো এত কমেন্টে রিপ্লাই দিতে পারি না বা এত মেসেজে রিপ্লাই দিতে পারি না। এই জন্য আমি একটা প্ল্যাটফর্মকে চুজ করছি, সেটা হচ্ছে ফেসবুক। শুধু ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকবো এবং মেসেজে রিপ্লাই দিব। আর অন্যান্য প্ল্যাটফর্মে যখন দেখবেন, ওইখান থেকে আপনারা ফেসবুকে চলে এসে আমাকে মেসেজ দিবেন। সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।